আজকের গন্তব্য লাভা থেকে ঋষভ। তো আমরা এখন লাভা দেখে নিয়ে লাভা থেকে ঋষভ যাচ্ছি। আর ঋষভ হচ্ছে খুব ছোট একটা লেপচা ভিলেজ। আর এটার উচ্চতা মোটামুটি ওই ৮,১০০ ফিট। আর এটার সুবিধা এটাই যে কাঞ্চনজঙ্ঘা আর এই ঋষভের যে হাইট রয়েছে এর মাঝামাঝি আর কোনো এত উঁচু কিছু নেই, সুতরাং এই ঋষভ থেকে মানে কাঞ্চনজঙ্ঘার যে দৃশ্যটা আপনি দেখতে পাবেন তার মধ্যেখানে কোনো বাধার কিছু নেই। সম্পূর্ণ ভালোভাবে, খুব ভালোভাবে দেখা যায়। তো আমি এর আগেও একবার চেষ্টা করেছিলাম ২০১০-এ। আমার গাড়ি ছোট ছিল, তো সেক্ষেত্রে আমি উঠতে পারিনি, মাঝে রাস্তা থেকে আমাকে ব্যাক করে চলে আসতে হয়েছিল। রিস্ক নিইনি। আর এত বোল্ডার ছিল, এত রাস্তা জঘন্য ছিল যে বলে বোঝানো যাবে না। তাই এবারে আবার চেষ্টা করছি যাওয়ার। শুনলাম রাস্তা নাকি অনেকটাই ভালো হয়ে গেছে। প্রায় ১৫ বছর পর আবার ঋষভের দিকে উঠব। তো চলুন আমাদের সাথে, দেখি রাস্তা কীরকম, আর আপনাদেরও একটা আইডিয়া হয়ে যাবে রাস্তা কীরকম সেইটা দেখবার জন্য। তবে বলে রাখি, লাভা থেকে কিন্তু ট্রেকিং করেও যাওয়া যায়। ট্রেকিংয়ের একটা রাস্তা আছে, সেটা ৪ কিলোমিটার পরে ভেতর দিয়ে যাওয়া যায়। তো আমরা যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি, আমাদের রাস্তাটা অনেকটা ঘোরা হবে। আমরা লাভা মনস্ট্রি থেকে অনেকটা এগিয়ে এসেছি, আর এইখানে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এই যে আই লাভ লাভা, অ্যাকচুয়ালি পাহাড়ে বিভিন্ন জায়গায় এরকম একটা সেলফি পয়েন্ট করে দিয়েছে আর কি, নাম লেখা থাকবে আর তার সাথে লোকজন ওখানে দাঁড়িয়ে সেলফি তুলবে। আর তাছাড়াও ওখানে কিছু খাবারের ব্যবস্থা, স্ন্যাক্স, লোকের রেস্ট নেওয়া, বিশ্রাম নেওয়া, একটু রিল্যাক্স করা, ফটো তোলা, এইসবের জন্য পাহাড়ে দেখছি বিভিন্ন জায়গায় আজকাল এইগুলো শুরু হয়েছে। শুধু পাহাড়ে কেন, কলকাতাতেও তাই হয়েছে। তো চলুন আমরা এগিয়ে যাই, দেখি ঋষভের রাস্তা কীরকম। আর আপনারাও আমাদের সাথে চলুন দেখতে দেখতে। এখানে গেটের কাছে ঢুকতেই গেটের ওখানে ১০ টাকা করে দিতে হলো, তো এন্ট্রি ফি। তো চলুন আমরা এখন এগিয়ে যাই, কারণ প্রায় ১৫ বছর আগে এসেছিলাম। তখন মনের মধ্যে একটা তো ইয়ে ছিল যে উঠতে পারলাম না, ব্যাক করে চলে গেছিলাম বোল্ডারের মানে রাস্তার জন্য। তো এখন তো দেখছি রাস্তা ঠিকঠাকই রয়েছে আপাতত, তবে প্রচণ্ড হাই ইনক্লিনেশন। গতবার তো বোল্ডারে আর কি চাকা স্লিপ করে ক্লাচ প্রায় গন্ধ ফন্ধ বেরিয়ে গিয়েছিলো, ধোয়া বেরিয়ে গিয়েছিলো, যার জন্য আর রিস্ক নিইনি। ওটাই যাচ্ছিলো না, চাকা ছোটো ছিল। তো এইবারে যেহেতু গাড়িটা বড়, চাকাটাও বড়, আর রাস্তা ভালো হয়ে গেছে, নো ডাউট। এই রাস্তায় যে কোনো গাড়ি চলে আসবে, 4x4-এর কোনো দরকার নেই। তো চলুন আমাদের সাথে, আমরা এগিয়ে যাই। আর এখানে একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি খুব সাবধানেই যেতে হবে। হ্যাঁ, সাবধানে চালাতেই হবে। পাহাড় যেরকম অ্যাডভেঞ্চার সেরকম কিন্তু ভয়ঙ্কর, আর বিশেষ করে এই নুড়ি পাথর। চলুন।
আর রাস্তা কিন্তু অনেক মানে চেঞ্জ হয়ে গেছে। সেই বোল্ডারের রাস্তা নেই, যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, এবড়ো খেবড়ো রয়েছে। আর টার্নিংগুলোতে বিশেষ করে খুব ইনক্লিনেশান এত বেশি, ঝপ করে আপনাকে উঠতে হবে। তো গিয়ার আর গাড়ির স্পিড, মোমেন্টাম সবই আর কি ঠিকঠাক রেখে চলতে হবে। তার মধ্যে আবার রাস্তা সরু, ওপর থেকে গাড়ি যদি নেমে আসে সেক্ষেত্রে আরেক সমস্যা। সুতরাং একটু চোখ কান খোলা রেখে, হ্যাঁ, চলতে হবে। রাস্তা অনেক ভালো হয়েছে, সে বোল্ডারের চাপটা আর নেই। এই সব জায়গায় বোল্ডার একদম ভর্তি ছিল, টার্নিংগুলোতে ওঠা খুব কষ্ট ছিল। আর টার্নিংগুলো দেখুন, এক একটা টার্নিং কতটা মানে উঁচু, উঠেই যাচ্ছে। মানে আপনি যদি এখানে মোমেন্টাম হারিয়ে ফেলেন তো সর্বনাশ হয়ে যাবে। মানে সামলানো মুশকিল হবে, বিশেষ করে যারা নতুন চালাচ্ছেন তাদের ক্ষেত্রে। তো চলুন, এইভাবেই তো এগোতে হবে। আর মনে একটা শান্তি, কখন ঋষভ আসবে একবার দেখব। অনেক দিনের মনের আশা পূর্ণ হবে। তো এভাবে এগিয়ে যাই, চলুন আমাদের সাথে।